আজকের ভিডিওতে আমরা স্ট্রিং এর কিছু এক্সট্রা বিল্ট-ইন মেথডের কথা ডিসকাস করব এন্ড দুটো প্রবলেম সলভ করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি কিছু ইন্ডেক্স অফ এবং ডট লাস্ট ইন্ডেক্স অফ নামে দুটো বিল্ট-ইন মেথড আছে। ইন্ডেক্স অফ দিয়ে আমরা যদি ইন্ডেক্স অফ ও বলি তখন হচ্ছে সে আমার ও ক্যারেক্টারটার ফার্স্ট অ্যাপিয়ারেন্স কোথায় সেটার ইন্ডেক্সটি এক্সপ্লেইন করবে। যেমনটা এখানে দেখা যাচ্ছে str1 ডট ইন্ডেক্স অফ ও, আমার ও ফার্স্ট অ্যাপিয়ার করেছে 0 1 2 3 4 4th ইন্ডেক্স। সো আমার আউটপুটে প্রিন্ট হয়েছে 4। বাট আমি যদি দেখি লাস্ট ইন্ডেক্স অফ ও, তখন সে লাস্ট ও কোথায় অ্যাপিয়ার করেছে সেই ইন্ডেক্সটি সে আউটপুট হিসেবে দেয়। যেমনটা এখানে দেখা যাচ্ছে লাস্ট ও অর্থাৎ সেকেন্ড ও আমার 7th ইন্ডেক্স আছে, এ কারণে আউটপুট 7। সিমিলারলি আমরা লাস্ট ইন্ডেক্সের সাথে লং একটা স্ট্রিং দিতে পারি, হয়তো বা কয়েকটা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং এরও ইন্ডেক্স চেক করতে পারি এন্ড তখন সেই স্ট্রিংটা কোথায় শুরু হলো লাস্ট থেকে তার পজিশন কোথায় আর সেই আর এর ইন্ডেক্সটি সে আউটপুট হিসেবে প্রিন্ট করছে। এছাড়াও আছে আমার কিছু টু লোয়ার কেস টু আপার কেস। আমি যদি কোনো একটা স্ট্রিং কে আমি পুরোটাই লোয়ার কেসে নিয়ে যেতে চাই তখন স্ট্রিং এর সাথে টু লোয়ার কেস মেথডটি ইউজ করবো এন্ড তখন আমার আউটপুট আসবে লার্নিং ইজ ফান পুরোটা লোয়ার কেস। বাট আমি যদি টু আপার কেস ইউজ করি তখন পুরোটাই আপার কেসে চলে যাবে। আমি যদি আমার স্ট্রিং এর কোন একটা ক্যারেক্টার বা কোন একটা স্পেসিফিক ওয়ার্ডকে আমি যদি চেঞ্জ করতে যাই তখন হচ্ছে আমি রিপ্লেস মেথডটা ইউজ করি এবং রিপ্লেসের সাথে আমাকে দুটো বলে দিতে হবে। প্রথমটা হচ্ছে আমার কোন স্ট্রিংটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি এবং সেকেন্ডটা হচ্ছে আমি কার সাথে রিপ্লেস করতে যাচ্ছি। তো আমি যদি কোডে দেখি এখানে str1 ডট রিপ্লেস ও টি, অর্থাৎ আমি হেলো ওয়ার্ল্ড এর ওকে টি দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি। তো আমার এখানেও ও এবং ওয়ার্ল্ড এর ও দুটোটাই চেঞ্জ হয়ে যাবে, যেমনটা আউটপুটে দেখা যাচ্ছে ও দুটোটাই চেঞ্জ হয়ে গেল। সিমিলারলি আমি যদি স্ট্রিং নেম হেনরির হেনকে আমি যদি GA দিয়ে রিপ্লেস করি তখন গ্যারি হয়ে যায় এবং সেটা রিপ্লেস করার পর আমি যখন আউটপুটটা চেক করলাম এখানে গ্যারি আউটপুট হিসেবে। এরপর আরেকটা আছে ক্যারেক্টার অ্যাড ইন্ডেক্স। এটা দিয়ে আমরা আমার একটা স্পেসিফিক ইন্ডেক্সে কোন ক্যারেক্টারটা আছে সেটা আউটপুট দেয়। এবং এখন চলে যাই প্রবলেমে। তো আমার এখানে বলা হয়েছে রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট টেকস আ স্ট্রিং অ্যাজ এন ইনপুট ফ্রম দি ইউজার এন্ড প্রিন্টস দ্যাট স্ট্রিং ইন রিভার্স অর্ডার। এখানে রেড মার্কিং করে বলে দিয়েছে ইউ ক্যানট ইউজ বিল্ট ইন রিভার্স ফাংশন ফর দিস টাস্ক। তো আমাকে কোনো বিল্ট ইন ফাংশন ইউজ না করে প্রবলেমটি সলভ করা। চলে যাই কোডে। তো আমাকে ফার্স্টে বলা হয়েছে a program that takes an input from the user. তো আমি শুরুতে ইনপুট নেওয়ার সিস্টেমটাই করে ফেলি। এখন আমার নেক্সট স্টেপ ছিল প্রিন্ট দ্যাট স্ট্রিং ইন রিভার্স অর্ডার। তো আমাকে রিভার্স অর্ডার করতে হলে আমাকে পুরো স্ট্রিংটাকে একটি লুপের মাধ্যমে অপোজিট দিকে প্রিন্ট করতে হবে। তো ওটার জন্য আমার লাগবে একটি ফর লুপ। সে লেস দ্যান লেন্থ পর্যন্ত সে ইটারেট করবে। তো এখন আমি দিব ক্যারেক্টার অ্যাড। এটা দিয়ে আমি আমার ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে পারি, বাট এটাকে তো আমাকে কোথাও স্টোর করা লাগবে। স্টোর করার জন্য আমি আরেকটা স্ট্রিং ইনিশিয়ালাইজ করব। এটা শুরুতে এমটি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করেছি, এখন আমি সেটাতে অ্যাড করে দেব। আমি যদি এটাকে প্রিন্ট করে আউটপুট দেখতে চাই আমার আউটপুট সেম আসতেছে, অর্থাৎ আমার রিভার্স হয়নি। তো আমাকে রিভার্স করতে হলে জিনিস করা লাগবে। আমার এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টার অ্যাড আমার ফার্স্টে ইনপুট টু এর ভ্যালু 0 নাল ছিল, সাথে আমার ক্যারেক্টার অ্যাড আই করেছে যখন ক্যারেক্টার অ্যাড 0 হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউ আসলো, তার মানে কি আমার স্ট্রিংটা এখন ইনপুট টু ডাব্লিউ দ্বারা রিপ্লেস হচ্ছে। নেক্সট টাইম নতুন একটা ক্যারেক্টার আসছে ও, এবং এখন ও নতুন করে এখানে ডাব্লিউর সাথে অ্যাড হচ্ছে। তো আমাকে করতে হবে কি আমাকে জিনিসটাকে জাস্ট রিভার্স করে দিতে হবে, অর্থাৎ আমি ইনপুট টু কে পরে প্লাস করবো। এটা হলে আমার সে শুরুতে ক্যারেক্টারটাকে খুঁজবে, ক্যারেক্টার ফার্স্ট ক্যারেক্টার ডাব্লিউ আর ইনপুট ডট ক্যারেক্টার অ্যাড 0 তে হচ্ছে ডাব্লিউর সাথে প্রিভিয়াস স্ট্রিংটাকে কনক্যাটিনেট করবে, অর্থাৎ তখন আসতেছে ডাব্লিউ। বাট নেক্সট টাইম যখন আমার ক্যারেক্টার অ্যাড 1 এর জন্য আসবে, যখন ও আসবে তখন আমার প্রিভিয়াস স্ট্রিংটা থাকবে ডাব্লিউ, তখন হচ্ছে সে কনক্যাটিনেট করবে ও প্লাস ডাব্লিউ। দ্যাট মিনস আমার নিউ স্ট্রিংটা হয়ে যাবে ও ডাব্লিউ। দেন এগেইন ইন্ডেক্স 3 এর ভ্যালুটা আসবে, ইন্ডেক্স 3 এর ভ্যালু হচ্ছে আর, তখন আবার সে কনক্যাটিনেট করবে হচ্ছে আর প্লাস ও ডাব্লিউ কে এন্ড সেটার রেজাল্ট আসবে আর এর সাথে ও ডাব্লিউ প্লাস আর ও ডাব্লিউ। সো আমি যদি এটাকে রান করে দেখি ডাব্লিউ ও আর এল ডি, এই যে আমার জিনিসটা রিভার্স অর্ডারে প্রিন্ট হয়ে গেছে। আমি চাইলে এটাকে একটা একটা করে প্রিন্ট করে এখানেও চেক করতে পারি। তাহলে এখানে চেক করতে হলে আমি লিখবো ইনসাইড ফর লুপ, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো কোনটা আমার লুপে চলছে আর কোনটা লুপের বাইরে। তো
আমি এখানে যদি দেখি ফার্স্ট ডাব্লিউ এসেছে, তারপর ও ডাব্লিউ, তারপর আর ও ডাব্লিউ, তারপর এল আর ও ডাব্লিউ, তারপর ডি এল আর ডাব্লিউ, অর্থাৎ এটা অপোজিট ওয়েতে ফার্স্টে আমার ক্যারেক্টার এট আই ওটাকে নিয়েছে, এরপর তার সাথে এক্সিস্টিং ইনপুটের ভ্যালুতে যে স্ট্রিংটা আছে সেটাকে কনকেটেন্ট করেছে। তো এটা এইভাবে আমরা রিভার্স করতে পারি উইদাউট ইউজিং এনি রিভার্স বিল্ট ইন মেথড। এখন আমরা চলে যাবো সেকেন্ড প্রবলেম। So আমার second প্রবলেমে বলেছে write a Java program to check if a given string is palindrome or not. A palindrome is a word, phrase, number, or other sequence of character that creates the same forward and backward. Your program should take a string input from the user and print word if it's a palindrome. If it is a palindrome and no palindrome otherwise. আচ্ছা, তো আমার ইনপুটে রাডার দেয়া আছে, আউটপুটে রাডার। আমার যদি ইনপুট যে স্ট্রিংটা দেয়া আছে ওটাকে যদি রিভার্স অর্ডার সেম ইনপুট হয়, তো ওটা যদি ইকুয়াল হয়, তখন সে হচ্ছে একটা প্যালিন্ড্রোম। দ্যাট মিনস আমার ফার্স্ট ক্যারেক্টার আর লাস্ট ক্যারেক্টার আর সেকেন্ড লাস্ট আর মিডলটা সেম। বাট সেকেন্ড এক্সাম্পল দেখা যাচ্ছে আমার ইনপুট হ্যালো, সো হ্যালো কে অপোজিট করলে ফার্স্ট আর লাস্ট ক্যারেক্টার সেম না, এবং সেকেন্ড লাস্টটাও সেম না। দ্যাট মিনস এটা প্যালিন্ড্রোম। সো আমরা কিভাবে এটা করা যায়, কোড এডিটরে চলে যাচ্ছি সেটা ডিটেক্ট করার জন্য। তো আমাদের হচ্ছে একটি প্যালিন্ড্রোম নাম্বার চেক করতে হবে, অর্থাৎ একটা ওয়ার্ড অথবা নাম্বার বা ফ্রেজ যেটার ফার্স্ট এবং লাস্ট এবং সব দিক দিয়ে সেম, অর্থাৎ মিরর বলতে পারি। মিরর যেমন দেখা যায়, রিফ্লেকশনটা যেরকম দেখা যায় ঠিক অনেকটা তেমনই, অর্থাৎ ফার্স্টটা এবং লাস্টের ক্যারেক্টার সেম থাকবে এবং সেকেন্ড লাস্ট সেম থাকবে। এভাবে করে মিডলটার বাদে মিডলটার লেফট অ্যান্ড রাইট পর্যন্ত সব সিমিলার থাকবে। তো আমরা ট্রাই করি। তো শুরুতে আমাদেরকে বলেছে ইউর প্রোগ্রাম শুড টেক এ স্ট্রিং ইনপুট ফ্রম দ্য ইউজার। তো আমার অলরেডি ইনপুট নেওয়া আছে, অ্যান্ড দেন আমার নেক্সট স্টেপ হবে ওয়ার্ডটা প্যালিন্ড্রোম কিনা চেক করা। তো প্যালিন্ড্রোম চেক করতে হলে আমাকে আমাকে ওয়ার্ডটাকে রিভার্স করে ম্যাচ করতে হবে আসলে কি আমার রিভার্সটা আর অরিজিনালটাকে সেম কিনা। তো আমি অলরেডি আগের প্রবলেমে রিভার্স কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আমি এই জায়গাটা কেটে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। আমি অলরেডি জানি আমার ইনপুট টুটা রিভার্স অর্ডারে প্রিন্ট করতেছে। আমাকে এখন তাহলে রিভার্স অর্ডারটাকে আর অরিজিনালটাকে জাস্ট চেক করা লাগবে যে তাদের দুটোটা কি সেম হচ্ছে কিনা। তো এখন আমি চাইলে একটা কন্ডিশন ইউজ করতে পারি, ইফ। তো এখানে বলে দিয়েছে ইফ ইটস এ palindrome, প্রিন্ট দ্য ওয়ার্ড প্রিন্ট ইফ ইট ইজ এ palindrome and no palindrome otherwise. তো আমি ইফ এলস সে কন্ডিশনটা আগে লিখে ফেলি। আমার যদি palindrome হয় তখন ওটাকে প্রিন্ট করবে, আদারওয়াইজ প্রিন্ট করবে নো palindrome। কন্ট্রোল ভি এখানে দিয়ে দিই। এখন আমি palindrome কিভাবে চেক করবো, আমাকে চেক করার জন্য দেখতে হবে আমার ইনপুট 1 আর ইনপুট 2 কি সেম কিনা। তো আমি এটাকে ইজিলি চেক করে ফেলতে পারি। আমি ইনপুট 1 ডট ইকুয়ালস যদি ইউজ করি, ইকুয়ালস ইনপুট 2। সো আমি এখানে palindrome ওয়ার্ডটা ইউজ করবো। ইয়েস, ইট ইজ এ palindrome, যে কারণে আমার রাডারটা আউটপুট হিসেবে প্রিন্ট হয়েছে। তো এভাবে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা কিছু বিল্ট ইন ফাংশনের কথা বলেছি এবং মেথড কিভাবে ইউজ করা যেতে পারে এবং দুটো প্রবলেম সলভ করেছি। তো চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে।